কমেডিয়ান বক্তা কোরআনের বিরুদ্ধে, হেফজোহানার বিরুদ্ধে, হাফিজিয়া মাদ্রাসার বিরুদ্ধে কটাক্ষ করেছে। ওই কমেডিয়ান বক্তা রফিকুল্লাহ আফসারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কথা ঠিক না বেঠে? সম্মানিত তাওহীদের জনতা, এই রফিকুল্লাহ আফসারের সে ইসলামের শত্রু, সে কোরআনের শত্রু, সে হাফিজিয়া মাদ্রাসার শত্রু, সে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের শত্রু। কথা ঠিক না বেঠে? সে কটাক্ষ করেন কোরআনের অক্ষরকে, কোরআন শরীফের অক্ষর কফের সাথে সে বেয়াদবি করেছে। আরবি 29টা হরফের মধ্যে কফ একটি হরফ। সে কফকে মিডিয়াদের সামনে এরকম ভাবে ব্যঙ্গচিত্র করেছে, সে কোরআনের সাথে বেয়াদবি করেছে। আমি স্পষ্ট ভাষায় এই কোরআনের পাখিদেরকে নিয়ে বলতে চাই, রফিকুল্লাহ আফসারী জনম মুসলমানদের সামনে, তাওহীদি জনতার সামনে তওবা করে ভুল স্বীকার করে, নচেত তার বিরুদ্ধে এদেশের আলেম উলামা, হাফেজে কোরআন, হুফাজে কোরআন, তার বিরুদ্ধে কোরআনী মামলা, কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা মামলা দিব, মামলা দিব, মামলা দিব। কথা ঠিক না বেঠে? এই কমেডিয়ান বক্তাকে আমরা দেখতে চাই না। এই বাদাইম্মা রফিকুল্লাহ আফসারী যে কোরআনের বিরুদ্ধে, হাফিজিয়া মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে কথা বলেছে, আমরা তাকে বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের আলেম, বাংলাদেশের ইমানদার ব্যক্তি এই রফিকুল্লাহ আফসারীকে দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। কথা ঠিক না বেঠে? বলেছেন মাদ্রাসায় না পড়ে স্কুলে পড়ার জন্য। কথা ঠিক না বেঠে? আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি মাদ্রাসায় পড়বেন নাকি স্কুলে পড়বেন? আপনারা দেখতে পাচ্ছেন এই তরুণ যুবকেরা, কোরআনের পাখিরা, তারা মাদ্রাসায় পড়তে চায়। মাদ্রাসায় পড়ে মানুষের মতো মানুষ হওয়া যায়, মাদ্রাসায় পড়ে দেশের সুনাগরিক হওয়া যায়। কথা ঠিক না বেঠে? এই রফিকুল্লাহ আফসারী, তোমাকে বলতে চাই, এখনো সময় আছে। তুমি জনগণের সামনে ভুল স্বীকার করো, নতুবা তোমার বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। তোমার বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। তোমাকে এদেশের মানুষ দেখতে চাই না, তোমাকে এদেশের মানুষ দেখতে চাই না। কথা ঠিক না বেঠে? এই রফিকুল্লাহ আফসারী সে হাফিজিয়া মাদ্রাসার বিরুদ্ধে যে সমস্ত কটাক্ষ কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে যে সমস্ত কটাক্ষ কথা বলেছেন, কুমিল্লার আল্লামা মুফতি মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম উনার বিরুদ্ধে সুন্দরভাবে আলোচনা করেছেন। সকলেই ওনার বয়ানটাও শুনবেন এবং বিশ্লেষণ দেখবেন। তারা কোনোদিন কোরআনের পক্ষে কথা বলে না, তারা হচ্ছে পেশাজীবী বক্তা। আজকে শত শত মায়ের সন্তান হাফেজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছেন।
আমাদের বাংলাদেশের গর্ব, টাঙ্গাইলের সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিম এই বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে। কথা ঠিক না বেঠিক? বলেন কথা ঠিক না বেঠিক? এই হাফেজ সালেহ আহমদ তাকরিমের বিজয়ীকে এদেশের মাটিতে দাবানোর জন্য এই রফিকুল্লাহ আফসারী কমেডিয়ান বক্তা, সে হাফেজদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, হাফিজিয়া মাদ্রাসার বিরুদ্ধে কটাক্ষ করেছে। আপনারা সবাই দেখছেন, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে সবাই দেখছেন এই রফিকুল্লাহ আফসারী কিভাবে হাফিজিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। এই সমস্ত বক্তা যেন কোনো স্টেজে বসতে না পারে। বলেন কথা ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমি ব্রাহ্মণবাড়িয়া বাদগর থেকে বলছি, আমার সামনে অত্র এলাকার কোন স্টেজে রফিকুল্লাহ আফসারীকে উঠতে দিব না ইনশাআল্লাহ। আপনারা কে দিবেন? অতএব আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যার যার স্থান থেকে তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। সে একজন জামাতি বক্তা, সে একজন শিবিরি বক্তা, সে কওমি মাদ্রাসাকে ভালোবাসে না, সে স্কুলের পক্ষে কথা বলে, মাদ্রাসা নাকি বেশি হয়ে গেছে। স্কুলে পড়ার জন্য বাচ্চাদেরকে এরকম আহ্বান করে, আমরা তো নিষেধ করি না স্কুলে পড়ার জন্য, কিন্তু যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে তারা মাদ্রাসার শত্রু, কোরআনের শত্রু, হাফিজিয়া মাদ্রাসার শত্রু, সে আল্লাহর শত্রু, ইসলামের শত্রু। যদিও লেবাসদারি, কিন্তু আসলে সে ইহুদি নাসারাদের দালাল। কথা ঠিক না বেঠিক? এই দালালদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিতে হবে। এই সমস্ত কমেডিয়ান বক্তাদেরকে স্টেজে উঠতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? অত্যন্ত দুঃখের বিষয়, সে তো কোনো মাদ্রাসার মধ্যে পড়ে না, সে হাফিজিয়া মাদ্রাসায় পড়ে নাই, আলহামদুলিল্লাহ সূরা সে শুদ্ধ করে পড়তে পারবে না। এই যে মাদ্রাসার ছাত্রদের তেলাওয়াতের সাথে তার এই যে ওয়াজের মাঠে যে ওয়াজ করে ওয়াজের মধ্যে হাজারটা ভুল হয়, আয়াতের মধ্যে ভুল হয়, লাহানে জ্বলে পড়ে। এই সমস্ত কমেডিয়ান বক্তাদেরকে আপনারা দাওয়াত করবেন না। খুব কষ্ট লাগে যে কোরআনের অপব্যাখ্যা যারা করে, লেবাস পরে, তারা সবচাইতে বেশি ইসলামের ক্ষতি করতেছে। কথা ঠিক না বেঠিক? আপনারা শুনছেন শাইখে যাত্রাবাড়ির বেফাকুল মাদারিসিন আরাবিয়া বাংলাদেশের সুনামধন্য সভাপতি হযরতে বলছেন, কিছু কমেডিয়ান বক্তার কারণে ইসলামের যত ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ ইসলামের অতটুকু ক্ষতি করে না, ইহুদি নাসারা অতটুকু ক্ষতি করে না। যারা বন্ড নামে বক্তা, যারা পেশা বানাইছে বক্তাগিরি করার জন্য, এই সমস্ত বক্তাদের কারণে কোরআন হাদিসের অবব্যাখ্যা যারা করছে, তারা হচ্ছে ইসলামের শত্রু, মাদ্রাসার শত্রু। এই জন্য আবারও বলছি, রফিকুল্লাহ আফসারী এখনো সময় আছে, আপনি জনগণের সামনে মাথা নত করেন, জনগণের সামনে আপনি মাফ চান। যে আপনি বলেন আমি কোরআনের সাথে বেয়াদবি করছি, মাদ্রাসার সাথে বেয়াদবি করছি, আপনি আসেন প্রত্যেকটা মাদ্রাসায় ঘোরেন, দেখেন তাদেরকে উস্তাদজিরা কিভাবে সুন্দরভাবে তাদেরকে মাতা পিতার মতো আদর করে পড়াচ্ছেন। আর আপনি যে সমস্ত কটাক্ষ কথা বলেছেন, এটা প্রত্যেকটা ওলামায়ে কেরামের হৃদয়ে আঘাত লেগেছে, প্রত্যেকটা কারীদের হৃদয়ে আঘাত লেগেছে। অতএব আপনি এখনো সময় আছে, এই সমস্ত বক্তব্য না দিয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলুন, আপনাকে সবাই মহাব্বত করবে। এক সময় আমি আপনাকে মহাব্বত করতাম, যখন দেখছি দেওবন্দ মাদ্রাসার বিরুদ্ধে, জামিয়া ইউনুসিয়ার বিরুদ্ধে, বড় বড় আলেমদের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে
আপনি বক্তব্য দিতেন, বক্তব্য দেন, তখন থেকে আমরা আপনাকে বয়কট করেছি, আল্লাহর জন্য রসুলের জন্য আপনাকে বয়কট করেছি। তাই আপনারা মেহেরবানি করে আপনি আবারও এই মাদ্রাসার পক্ষে কথা বলেন, হাফিজিয়া মাদ্রাসার পক্ষে কথা বলেন, ইনশাআল্লাহ আপনাকে সবাই সম্মান দিবে। আপনি কমেন্ট পড়েন, আপনার কমেন্টগুলি পড়েন, আপনাকে মানুষে কিভাবে গালিগালাজ করতেছে, আপনি বয়ান যে করতেছেন, কমেন্ট পড়েন, আপনাকে কিভাবে মানুষে ধিক্কার জানাচ্ছে। বন্ধ করেন এগুলি, এই বন্ডামি বন্ধ করেন আপনি।